এই ভিডিওতে বাংলাদেশের সংসদ নির্বাচনের শহর ও পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর প্রভাব নিয়ে পিনাকি ভট্টাচার্য বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন ৩০০টি সংসদীয় আসনের মধ্যে মাত্র ৮৫টি শহর কেন্দ্রিক আসনই বারবার নির্ধারণ করে দেয় কোন দল সরকার গঠন করবে। এই ৮৫টি আসনের মধ্যে রয়েছে ২৬টি পুরোপুরি শহর কেন্দ্রিক আসন, যেগুলো সিটি কর্পোরেশন এলাকাতে অবস্থিত, ৫০টি পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো জেলা শহর ভিত্তিক, এবং ৯টি মিশ্র প্রকৃতির আসন যেখানে শহর ও গ্রামীণ এলাকা একত্রিত রয়েছে। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে পিনাকি দেখান যে দল শহর ভিত্তিক এই আসনগুলোতে জয়ী হয় তারাই মূলত সরকার গঠন করে। ভিডিওর শুরুতে একটি বিএনপির সমর্থকের মন্তব্য নিয়ে আলোচনা করে পিনাকি, যেখানে তিনি বলেন বিএনপির ভোট মূলত গ্রামে, যেখানে মানুষ টকশো দেখে না এবং রাজনীতিকে বিএনপি ও আওয়ামী লীগের দ্বন্দ্ব হিসাবে দেখে। পিনাকি মনে করেন মানুষ এখনো জানে না আসলে নির্বাচন কিভাবে জয়ী হয়। তাই এই ভিডিওতে তিনি একটি বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেছেন যা রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশ বদলে দিতে পারে। তিনি একটি প্রচলিত ধারণার কথাও খণ্ডন করেন যে সিলেট সদর আসনে যে দল জিতে তারাই সরকার গঠন করে। ১৯৮৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরীর স্বাধীন প্রার্থী হিসাবে জয়ী হওয়ার উদাহরণ দিয়ে পিনাকি দেখান এই ধারাটি সর্বদা সত্যি নয়। এরপর তিনি ব্যাখ্যা করেন শহর ও পৌরসভা কেন্দ্রিক ৮৫টি আসনই আসলে নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে। এই আসনগুলোর মধ্যে আছে ঢাকার ১৮টি, চট্টগ্রামের ৩টি, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একটি করে আসন যেগুলো সিটি কর্পোরেশনের এলাকা ভিত্তিক। এছাড়াও প্রতিটি বিভাগে ছড়িয়ে থাকা পৌরসভা ভিত্তিক জেলা শহরের ৫০টি আসন এবং মিশ্র প্রকৃতির ৯টি আসন রয়েছে, যেখানে শহর ও গ্রামীণ জনপদের মিশ্রণ দেখা যায়, যেমন গাজীপুর ১ ও ৩ নম্বর আসন, নারায়ণগঞ্জ ৪, পার্বত্য জেলা চট্টগ্রাম ৮, খুলনা ৩। ১৯৯১ সালে বিএনপি ৮৫টি শহরভিত্তিক আসনের মধ্যে ৪৫ থেকে ৫০টি আসন জিতেই সরকার গঠন করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ৫০ থেকে ৫৫টি আসন শহরে আসন জয়ী হয়ে ২১ বছর পর ক্ষমতায় ফেরে। ২০০১ সালে বিএনপি জামাত জোট শহরে এলাকায় ব্যাপক জয় পেয়ে সরকার গঠন করে। আর ২০০৮ সালে মহাজোট ৭৭টি শহর আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। এই ধারাবাহিকতা স্পষ্ট করে যে শহরের আসনগুলোই সরকার গঠনের মূল চাবিকাঠি। পিনাকি ব্যাখ্যা করেন শহরের ভোটাররা কেন এত গুরুত্বপূর্ণ। তারা জাতীয় ইস্যুতে বেশি সাড়া দেয়, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া দ্বারা তারা বেশি প্রভাবিত হয় এবং নির্দিষ্ট কোনো দলের প্রতি স্থায়ী আনুগত্য দেখায় না। শহরের মানুষদের সঙ্গে গ্রামের আত্মীয় স্বজনের সংযোগ থাকায় তারা গ্রামেও মত প্রকাশে প্রভাব ফেলতে পারে। এছাড়া শহরের জনসংখ্যা ও ভোটার প্রোফাইল খুব দ্রুত পরিবর্তন হয়, যা গ্রামে তেমন দেখা যায় না। ভিডিওর শেষ অংশে পিনাকি বলেন আগামী নির্বাচনে শুধু গ্রামীণ ভোটের উপর নির্ভর করে বিজয়ী হওয়া সম্ভব নয়। বিশেষ করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ভিত্তিক জেনারেশন জেড ভোটাররা একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এখনকার বাস্তবতায় ভোট কারচুপি করা মোটেই সহজ নয়। ফলে যেই দল শহরের তরুণ সোশ্যাল মিডিয়া সচেতন ভোটারদের কাছে গ্রহণযোগ্য বার্তা দিতে পারবে তারাই বিজয়ী হবে। ভারত প্রসঙ্গে দলের অবস্থান, রাজনৈতিক ঐক্য এবং বুদ্ধিভিত্তিক কৌশলের বিকাশও গুরুত্বপূর্ণ হবে এই নির্বাচনে। পিনাকির মতে বিএনপি যদি শুধু গ্রামীণ ভোটের আশা করে এবং সোশ্যাল মিডিয়াকে শত্রু মনে করে প্রচার চালায় তবে তাদের পক্ষে জয়ী হওয়া কঠিন হবে। তাই শহর ও পৌরসভা ভিত্তিক আসনগুলোকে গুরুত্ব না দিলে নির্বাচনে জেতা মোটেই সম্ভব না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরকম যদি বিশ্লেষণমূলক আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।